প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তাসলিমা নাসরিন আসলে নাস্তিক নাকি ইসলাম বিদ্বেষী? আসলে নাস্তিক হচ্ছে সেই ব্যক্তি যে কিনা কোনো ধর্মকে মানে না, এমনকি কোনো সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। কিন্তু আসলে তাসলিমা নাসরিনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি ভিন্ন এক বিষয়। ঠিক আছে, তাসলিমা নাসরিন কিন্তু শুধুমাত্র আপনার ইসলামের বিরোধিতা করে এবং মুসলিমদের বিরোধিতা করে। সে কিন্তু একজন ইসলাম বিদ্বেষী, সে কিন্তু নাস্তিক নয়। ঠিক আছে, যেমন এই যে তার পেজটা আপনি সম্পূর্ণ ঘুরে দেখেন, এই পেজটাতে আপনার কোনো প্রকার আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য অন্য জাতিগোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে তার কোনো বিরোধিতা নেই বা তাদেরকে নিয়ে তার কোনো পোস্ট নেই। শুধুমাত্র পোস্ট কাদেরকে নিয়ে, সেটা হচ্ছে আপনার মুসলিমদেরকে নিয়ে, ইসলাম নিয়ে। ঠিক আছে, তো এখানে বুঝতে হবে আসলে তাসলিমা নাসরিন হচ্ছে আপনার ভারতের এবং আমেরিকার টাকায় কিনা এক গোলাম। তাকে যেভাবে পরিচালনা করা হচ্ছে সে এইভাবেই পরিচালিত হচ্ছে। ঠিক আছে, তাকে যেভাবে আপনার প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে সে এই প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করতেছে। তার একমাত্র কাজে হচ্ছে সে এই দেশের ইসলাম নিয়ে কটূক্তি করা, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলা, মুসলিমদেরকে টার্গেট করে কথা বলা, মুসলিমদেরকে আপনার উগ্রতার দিকে ঠেলে দেওয়া। ঠিক আছে, এই তার পোস্টে যেন মুসলিমদের ভিতরে উগ্রতা ছড়ায় এবং তারা যেন বিবাদে জড়ায়। ঠিক আছে, এই কারণেই তাসলিমা নাসরিনকে ভারত এবং আমেরিকা পরিকল্পিতভাবে টাকা দিয়ে তাকে এইভাবে বাঁচিয়ে রাখছে এবং সে শুধু ইসলামের বিরোধিতা করার জন্য, মুসলিম বিরোধিতা করার জন্যই সে কিন্তু এই কাজগুলা করে যেতেছে। যেমন আপনারা দেখছেন এই যে আপনার ফিলিস্তিনে এত মানুষ মারা যাইতেছে জারজ দেশ নিয়া। ঠিক আছে, জাওরা দেশের বিরুদ্ধে কোনো কথা বলছে এখন পর্যন্ত বলে নাই। আমরা এই যে হোলি খেলাকে কেন্দ্র করে দেখলাম আপনার মুসলিমদের উপরে যেভাবে নির্যাতন করা হইলো ভারতে। ঠিক আছে, এই বিষয় নিয়ে তাসলিমা নাসরিনের মুখ থেকে এখন পর্যন্ত আপনারা কোনো কথা শুনেন নাই। সে কিন্তু এইগুলা বলবেও না। ঠিক আছে, কারণ তাকে বলাই হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, মুসলিমদের বিরুদ্ধে কথা বলার জন্য। ঠিক আছে, তাকে বলাই হয়েছে এটা এবং তাকে এই জন্যই টাকা দেওয়া হয় যে তুমি শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কথা বলবা, মুসলিমদের বিরুদ্ধে কথা বলবা। ঠিক আছে, এবং তার কাজ কিন্তু এইটাই এবং সে এই কাজটাই করে, এছাড়া আর কোনো কিচ্ছু করে। আলেম সমাজ যদি কোনো অপরাধ করে থাকে, কোনো অন্যায় করে থাকে, এই বিষয়গুলো কিন্তু সে বারবার তার পেজে শেয়ার দিতেছে। কিন্তু এই দেশে যে আপনার ভারতে যে মুসলিম নির্যাতন হইতেছে, ঠিক আছে, গণহারে দর্শন হইতেছে, ঠিক আছে, এইগুলা নিয়ে কিন্তু তাসলিমা নাসরিনের কোনো মন্তব্য নাই বা তাসলিমা নাসরিন এইগুলা নিয়ে কোনো প্রতিবাদ নাই। তাসলিমা নাসরিনের শুধুমাত্র প্রতিবাদ বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের ইসলাম নিয়ে, মুসলিমদেরকে নিয়ে। ঠিক আছে, এইটার জন্য তাকে আসলে সিলেক্ট করা হয়েছে, এটার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে, তাকে এটার জন্য টাকা দেওয়া হয়। ঠিক আছে, যে তুমি শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কথা বলবা এবং ইসলাম নিয়ে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এই জন্যই কিন্তু তারা রাখা হয়েছে। তো সে আসলে এই কাজগুলাই করে যেতেছে। তো আমরা আসলে তাকে বলে থাকি যে সে নাস্তিক। আসলে সে নাস্তিক না। ঠিক আছে, সে হচ্ছে একজন ইসলাম বিদ্বেষী, সে হচ্ছে আপনার মুসলিম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে সে সবসময় কথা বলবে, এটাই হচ্ছে তার কাজ। এছাড়া আর অন্য কোনো কাজ তার কিন্তু নাই। আপনি প্রত্যেকটা পোস্ট দেখেন শুধুমাত্র বাংলাদেশ নিয়ে, ইসলাম বিদ্বেষিতা নিয়ে, ইসলাম নিয়ে তার প্রত্যেকটা পোস্ট। এছাড়া অন্য কোনো পোস্ট কিন্তু আপনার তার আইডিতে পাবেন না। তার শুধু পোস্ট একটাই, ইসলামের বিরোধিতা করা, মুসলিমদের বিরোধিতা করা, মৌলবাদী বইলা ট্র্যাক দেওয়া, জঙ্গি বইলা ট্র্যাক দেওয়া, এই হচ্ছে তার একমাত্র কাজ। এছাড়া আর অন্য কোনো কিছু তার কাছে পাবেন না। তো আপনার এই জায়গাতে ক্লিয়ার হইতে পারেন যে আসলে সে কোন এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং সে কাদের অনুসারী। ঠিক আছে, এটা কিন্তু একদম স্পষ্ট পরিষ্কার। তো যাই হোক, আসলে এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।